আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক সলভ করব। তাহলে চলো 1 থেকে শুরু করি। 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। 1 এর সমাধান। আমরা জানি 1 ডিগ্রি মানে 60 মিনিট। তো মিনিটকে এভাবে লেখা হয়, এই যে 60 এর উপরে দেখো একটা পূরক চিহ্ন আছে বা একটা ডট বলতে পারো, পূরক বললেই ভালো হয়, এভাবে লেখা হয় আর কি। তাহলে 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে 5 ডিগ্রি মানে কত হবে? 5 গুণ 60 অর্থাৎ 300 মিনিট। তাহলে আমাদের সেকেন্ডে যাইতে হবে। মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে মিনিটকে 60 দিয়ে গুণ করতে হয়, কেননা 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো সেকেন্ড লিখতে গেলে এদের ডাবল পূরক দিতে হবে উপরে। 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, তাহলে 300 মিনিট মানে 300 গুণ 60 এত। 300-র সাথে 60 গুণ করলে কত হবে? 3 6 18, আর এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, মোট 3টা শূন্য পাশে বসে দাও। তো এই হচ্ছে 5 ডিগ্রি সমান 18,000 সেকেন্ড। এবার 2 নম্বরটা দেখি। বলছে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি, -420 ডিগ্রি কোণ আঁকো। খুবই সহজ, এগুলো আমরা পূর্বে কিন্তু দেখিয়েছি। সমাধান দেখো। জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে নিম্নে কোণগুলো আঁকা হলো। প্রথমে আমরা 30 ডিগ্রি কোণ এঁকেছি। যেহেতু 30 এটা হচ্ছে প্লাস কোণ, তো এখান থেকে শুরু করতে হবে। ও এক্স এখান থেকে শুরু করতে হবে। তো এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি গেল, তারপর 360 ডিগ্রি এখান থেকে শুরু করতে হবে। তো একবার প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত গেলে 180, তারপর আরও 90 গেলে 270, আরও 90 গেলে 360। তাহলে এখানে এসে থেমে যাবে। তারপর 380 ডিগ্রি, তো একবার ঘুরে আসলে 360 ডিগ্রি হয়। 360 70 80 আরও 20 ডিগ্রি আছে, অর্থাৎ এই যে প্রথম চতুর্ভাগে এখানে থাকবে। তো এটাও হয়ে গেল। এবার -20 ডিগ্রি। তো মাইনাস হলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে হচ্ছে এই যে ও এক্স এই রশ্মি থেকে নিচের দিক বরাবর যাবে। -20 অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে -20 ডিগ্রি। তারপর -420 ডিগ্রি। তাহলে এই যে ও এক্স থেকে শুরু হবে এভাবে, একবার ঘুরে আসলে এখান পর্যন্ত আসলে হচ্ছে 360, 360, 420 মিলাইতে কত হয়? 40, 50, 60, 60 ডিগ্রি। তো এতটুকু 60 ডিগ্রি। তো এই হচ্ছে -420 ডিগ্রি কোণ। এবার আমরা 3 নম্বরটা দেখব। এখানে বলছে রুলার এবং চাঁদা ব্যবহার করে 60, 90, 180, 200, 280, 750, -45, -400 কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো। এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। কোণগুলো আঁকানোর পরেই আমরা বুঝতে পারবো কোন চতুর্ভাগে অবস্থিত। এখানে তোমরা সমাধানটা দেখে নাও। প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 60 ডিগ্রি কোণ প্রথম চতুর্ভাগে অবস্থিত। পরে লিখব আমরা। আবার এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এগুলো তো আমাদের লিখতে হবে না, আমি এমনিতেই দেখাচ্ছি। এখানে দেখো 90 ডিগ্রি। তো এই পুরোটা হচ্ছে 90, তো এইভাবে আঁকলেই চলবে। তারপর আছে হচ্ছে 180। তো এইটা 90 আর 90 কত হলো? 180। তো এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত আর এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপর আছে হচ্ছে 200 ডিগ্রি। এই হচ্ছে 180, তারপরে আরো 20, এই হচ্ছে 200 ডিগ্রি। এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপর 280,
তো এই 180, 270, 270 আর 10, 280 অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপর 750 আছে। তো একবার ঘুরে আসলে, এভাবে একবার যদি ঘুরে আসি 360, 360-এর সাথে 2 গুণ করে কত হয়? 720। এখানে আছে 750। এখানে দেখো, এখান থেকে একবার ঘুরে আসলাম 360, আরও একবার ঘুরে আসলাম, কত হলো? 720। তার সাথে কত যোগ হবে? 720, 30, 40, 50, 30 যোগ হবে। তো 30 যোগ হলে এখানে অবস্থান করবে। তারপর আছে -45, -400। তো মাইনাস, যেহেতু এই যে OX রশ্মি থেকে নিচের দিকে যাবে, -45, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আবার -400 আছে। তো এখান থেকে শুরু করে এই গেল হচ্ছে 360, 48। তাহলে কত হবে? 400। এটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত? এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখানে আমাদের কোয়াড্রেন্ট না কোয়াড্রেন্টাল সেগুলো বলতে হবে। কোণটি যদি চতুর্ভাগের ভিতরে অবস্থান করে তাহলে সেটা কোয়াড্রেন্ট কোণ, এবং অক্ষের ওপর অবস্থান করলে কোয়াড্রেন্টাল কোণ বলা হয়। তাহলে এই যে 60 ডিগ্রি কোণ প্রথম চতুর্ভাগে অবস্থিত, এখানে দেখে নাও, এটা প্রথম চতুর্ভাগ। তারপর হচ্ছে এই যে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি, এগুলো কিন্তু অক্ষের ওপর অবস্থিত। তো 90 ডিগ্রি কোণটা, এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা অক্ষের ওপর, এই যে ওই অক্ষের ওপর অবস্থান করতেছে ডিরেক্ট, তাই এটা কোয়াড্রেন্টাল কোণ। আবার এই যে 180 ডিগ্রি, এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, কিন্তু এই যে এক্স অক্ষের ওপর ডিরেক্ট অবস্থান করতেছে, তো এটা হচ্ছে কোয়াড্রেন্টাল। তারপর হচ্ছে 200 ডিগ্রি, 280, 750, -45, -400, এগুলো তোমরা দেখে নিও, আমি ঠিকভাবেই এখানে লিখেছি। এগুলো সবগুলোই কোয়াড্রেন্ট কোণ, কারণ এগুলো সবগুলোই হচ্ছে চতুর্ভাগের ভিতরে অবস্থান করতেছে। দেখো, এটাও চতুর্ভাগের ভিতরে, এটাও চতুর্ভাগের ভিতরে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগ, এটাও চতুর্থ চতুর্ভাগ। এখানেও দেখো প্রথম চতুর্ভাগে অবস্থিত, তারপরে এটা চতুর্থ চতুর্ভাগে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, 280 দেখি, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। 280 চতুর্থ চতুর্ভাগে কোয়াড্রেন্ট কোণ, ঠিক আছে, সবগুলো ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।